ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বিপুল পরিমাণ প্রতিবেদন প্রকাশ করেছে। দল ও দলের বাইরে থেকে টিউলিপ পদত্যাগের চাপে রয়েছেন, আবার তাকে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তাই বর্তমানে তিনি পদত্যাগ না করলেও তাকে বরখাস্ত করা হতে পারে বলে জোর আভাস পাওয়া যাচ্ছে। ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস বলছে, হয়তো ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ হতে চলেছে। টিউলিপ সিদ্দিককে নিয়ে ১৩ জানুয়ারি সোমবার একটি বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়েছে, টিউলিপ এখনও পদে থাকার কারণ হল বিরোধী দল স্টারমারের জন্য তার বন্ধু ও মিত্রদের সরকারের ধরে রাখার বিরুদ্ধে এখন পর্যন্ত খুব একটা চাপ সৃষ্টি করেনি। তারা টিউলিপের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে দেরি করেছে। তবে বিরোধী দল সুযোগটি এখন বুঝতে পেরেছে। বিরোধী দলের প্রধান কেমি বেডেনোচ গেল শনিবার রাতে টিউলিপকে বরখাস্ত করার জন্য কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। দলটি বলছে, দুর্নীতিগ্রস্ত কোনো মন্ত্রীকে তারা আর দেশের প্রশাসনে দেখতে চায় না। ফলে টিউলিপের বিষয়ে লেবার পার্টির চুপ থাকা এখন কঠিন হয়ে গেছে। আবার লেবার পার্টির এক কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগকে লেবার পার্টির সিস্টার পার্টি বলে মনে করা হয়। আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্যে লেবার পার্টির জন্য প্রচারণাও চালিয়েছেন, তাই টিউলিপ এখনও সেখানে টিকে আছে। তবে তার এই টিকে থাকার মেয়াদ হয়তো এবার শেষ হওয়ার পথে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল এবং ছায়া ট্রেজারি কর্তৃপক্ষ উভয়ই টিউলিপের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে দেরি করেছে। তারা প্রথমে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তবে এখন যেহেতু প্রধান বিরোধী দলটি পুরো বিষয়টি বুঝতে পেরেছে, তাই হতে পারে ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ। উল্লেখ্য যে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। দীর্ঘ সময় ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং লেবার পার্টির রাজনীতি করেন। তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও। অভিযোগ উঠেছে, খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিনামূল্যে সম্পত্তি গ্রহণ করেছেন টিউলিপ। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবারে ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম এসেছে। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর চাপের মুখে পড়েছেন টিউলিপ। অনেকেই মনে করছেন, যুক্তরাজ্যে টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এখানেই শেষ।